এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান। এসো আজ ভুলে যাই হিংসা দ্বন্দ্ব, এসো আজ ভুলে যাই ব্যবধান। এসো হাতে হাতে রেখে হৃদয়ে মনন মেখে এক সুরে গেয়ে যাই একতার গান। এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب وهزم وحده الأحزاب وجعل كيد الكافرين في تباب. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز الوهاب رب الأرباب ومسبب الأسباب وخالق الناس من تراب. غافر الذنب وقابل التوب شديد العقاب ذو الطول لا إله إلا هو إليه المصير والمتاب. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله المستغفر التواب. كان خلقه الكتاب وقوله فصل الخطاب ورأيه الصواب. اللهم صل وسلم وزد وبارك وأنعم على سيدنا ونبينا محمد وعلى جميع الآل والأصحاب والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والحساب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار. عالم الغيب والشهادة الكبير المتعال. سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار. له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من ওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তাআলা জানেন যা প্রতিটি নারী গর্ভে ধারণ করে এবং গর্ভাশয়ে যা কমে ও বাড়ে। আর আল্লাহর নিকট প্রতিটি বস্তু নির্দিষ্ট পরিমাণে রয়েছে। গায়ব এবং প্রকাশ্যে সব কিছুর তিনি জ্ঞানী। তিনি হচ্ছেন সবচেয়ে বড়, সবচেয়ে মহান। তোমাদের মধ্যে কেউ যখন কথা গোপনে বলে বা প্রকাশ্যে বলে সবই তার নিকট সমান। কেউ যখন রাত্রে আত্মগোপন করে বা দিনে প্রকাশ্যে যখন কেউ চলে সবই তার নিকট সমান, তিনি জানেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশে মানুষ এর হেফাজত করার জন্য মানুষের ডানে বামে পালাক্রমে নিযুক্ত ফিরিস্তা প্রহরী রয়েছে। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না মানুষ নিজে তার আমল পরিবর্তন করে। আর যখন আল্লাহ তাআলা কোনো কওমের জন্য শাস্তি চান তখন এটা কেউ প্রতিহত করতে পারে না। আর আল্লাহ হতে তাদের কোনো রক্ষাকারী অভিভাবক নেই। ইমাম ইবনুল কাইয়িম শাখার উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত শাখার দায়িত্বশীল এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় দ্বীনি আন্দোলনের আমার প্রাণপ্রিয় সাথী ও বন্ধু সহযোগী ভাইয়েরা, আপনাদের সামনে
সূরাতুর রাদ থেকে 4টি আয়াত 8 থেকে 11 পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 8টি আয়াতের আলোকে এই দুনিয়াতে আমি আপনি যত আমল করি, এই প্রত্যেকটা আমলের হিসাব আখিরাতে আল্লাহর নিকট আমাদের দিতে হবে। গোপনে বা প্রকাশ্যে, রাতে বা দিনে, যে আমলই আমরা করি না কেন সব আল্লাহর নিকট সমান, সব আল্লাহ দেখেন, জানেন, এবং তার পক্ষ থেকে আমাদের এই সকল আমল রেকর্ড করার জন্য নিযুক্ত ফেরেশতা রয়েছে, প্রহরী রয়েছে। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। আমি আপনি যত আমল করি সেটা মানুষের সামনে করি বা গোপনে করি, প্রকাশ্যে করি বা প্রকাশ্যে আমরা না করি, সবে আল্লাহ তাআলা জানেন। এমনকি গোপন থেকে গোপন আমল সবে আল্লাহর নিকট সমান। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম। আল্লাহ তাআলা বলেন, মাতৃগর্ভে কি সন্তান রয়েছে, কোন সন্তান রয়েছে, বাচ্চা কি, এটা মানুষ জানে না। এটা কে জানেন? গোপন জিনিস আল্লাহ জানেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার একটি বিশেষ গুণ বর্ণনা করেছেন, আর সেটি হচ্ছে তিনি আলিমুল গাইব। সব কিছু আল্লাহ তাআলা জানেন। সৃষ্টি জগতের প্রতিটি দাররা, অণু, পরমাণু এবং সেই সবের পরিবর্তনশীল অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াকিফ হাল আছেন। একটি গাছ থেকে যখন একটি পাতা পড়ে, কতটি পাতা পড়লো, ঝরলো, সব কে জানেন? এই গাছের মধ্যে কয়টা ফল আছে, কয়টা ফল সবুজ, লাল, হলুদ, শুকিয়ে গিয়েছে, কয়টা মানুষ খাবে, কয়টা নষ্ট হবে, কোন ফল কার পেটে যাবে। এক এক ফলের একটা আপেল কয়েক টুকরা করা হয়, একটা অংশ আপনার পেটে যায়, আরেক অংশ আমার পেটে আছে। সুবহানাল্লাহ। সব খবর জানেন কে? ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো ওয়ারাকা বলা হয় পাতাকে, কোনো পাতা যখন তাসকুতু ঝরে পড়ে কোনো বৃক্ষ থেকে, আল্লাহ সেটা জানেন। অন্ধকার কোনো সমুদ্রে বা স্থলে একটি দানা কেউ জানে না, আল্লাহ তাআলা সেই দানা কোথায় আছে, কোন পাথরের উপর আছে, কোন অবস্থায় আছে, সব আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আপনার এই মানুষের সৃষ্টির প্রতিটি স্তর, কতটি স্তর ধাপে ধাপ অতিক্রম করে এই পর্যন্ত আমরা এসেছি। তুচ্ছ একটি পানি ছিলাম, তারপর জমাট রক্ত হলাম, গোশতপিণ্ড হলাম, হাড্ডি, সেখান থেকে আল্লাহ তাআলা রূহ সেখানে সঞ্চার করলেন, মানুষের আকৃতি হলো। 8-9 মাস পর ভূমিষ্ঠ হলাম, দুনিয়াতে আসলাম, দুগ্ধপুষ্য বাচ্চা ছিলাম, সেখান থেকে আরেকটু বড়, হাঁটতে পারি, চলতে পারি এমন শিশু হলাম, কিশোর হলাম, এখন যৌবনকালে পদার্পণ করলাম। সুবহানাল্লাহ। এই সব অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আমি আপনি প্রত্যেকটি এই সকল স্তর আমরা অতিক্রম করেছি। আমার আপনার প্রতিটি পরিবর্তন, আগে কম জানতাম, এখন বেশি জানি। শৈশবকালে কম বুঝতাম, যত দিন যায় তত বেশি বুঝি, দেখি, শুনি। মায়ের পেট থেকে আমরা সবাই বের হয়েছি, কিছুই জানতাম না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তাআলা বলেন, মায়ের পেট থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না। জানার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন এবং বুধ শক্তি দিয়েছেন, যাতে করে বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সম্পর্কে আমাদের চাইতে বেশি জানেন কে? আল্লাহ তাআলা। মানব সৃষ্টির প্রতিটি স্তর, প্রতিটি পরিবর্তন, প্রতিটি চিহ্ন সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এর সত্যিকার নিশ্চিত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমাদের অতীত জীবনে একটা সময় ছিল
আমরা অনস্তিত্বের জগতে ছিলাম, আমার কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না। বয়স 40 বছর, 41 বছর আগে আমি আপনি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না, শূন্যের জগতে ছিলাম। এরকম একটা সময় অতিবাহিত হয়েছে কিনা? সবাই কথা বলেন নাই? আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ তাআলা বলেন, মানুষের অতীতে এরকম কি একটা সময় অতিবাহিত হয় নাই? সে কি স্মরণ করেন একটা সময় আগে হয়েছে যখন সে শূন্য ছিল, সেখান থেকে আমি তাকে সৃষ্টি করেছি, অথচ একটা সময় সে অনুল্লেখযোগ্য একটা বস্তু ছিল। সেখান থেকে আমি আপনি মায়ের গর্ভে আসলাম, মাতৃগর্ভে আমরা আসলাম। মাতৃগর্ভে শিশুটি কোন অবস্থায়, এটা কে জানেন? আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এবং এই বাচ্চাটি সুশ্রী না কুশ্রী, সৃজন না কৃজন, দীর্ঘায়ু না অল্পায়ু, সৎ না অসৎ, সুন্দর না কালো, হায়াত কত পাবে, রিজেক কত পাবে, প্রবাসে কোন দেশে যাবে, কত টাকা ইনকাম করবে, কোন কোম্পানিতে কাজ করবে, কোথায় কাজ করে টাকা পাবে, কোথায় কাজ করে টাকা পাবে না, কোন দিন ইফতার কোথায় করবে, কোন ইফতার মাহফিলে কখন আসবে, কী আলোচনা শুনবে, কতটুকু আমল করবে। বাচ্চা যখন মায়ের পেটে, সেই সময় সব আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। এক কথায় মায়ের বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি সামর্থ্য, যোগ্যতা, মানসিক ক্ষমতার যাবতীয় হ্রাস বৃদ্ধি আল্লাহ তাআলা সরাসরি তত্ত্বাবধান করেন। আল্লাহ তাআলা ছাড়া এটা কেউ জানে না। বর্তমান টিভি স্ক্রিনের মাধ্যমে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বেশ থেকে বেশ তারা এতটুকু বলতে পারে ছেলে নামে, কিন্তু নেককার হবে না বদকার হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, রিজেক কতটুকু পাবে, হায়াত কতটুকু পাবে, কোথায় মারা যাবে, কোন দেশে মারা যাবে, কোন বয়সে মারা যাবে, এটা কোনো আল্ট্রাসাউন্ড বলে দিতে পারবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, 5টি জিনিস শুধু আল্লাহই জানেন। 1, কিয়ামতের ইলম, কিয়ামত কখন সংঘটিত হবে। 2, বৃষ্টি কোন ফোঁটা কোথায় বর্ষিত হবে। মেঘমালা আমরা দেখছি, আশাবাদী হলাম এখন এই জমিনটি সজীব হবে, সতেজ হবে, সুন্দর হবে, সবুজ হবে। দেখা গেল মেঘটি আমাদেরকে রেখে অন্য দেশে তার পানি বর্ষণ করলো। এটা আল্লাহ জানেন, আমরা বঞ্চিত হব, তারা এই পানি প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, 3য় বিষয়, মাতৃগর্ভে কী আছে এটা শুধু আল্লাহ জানেন। 4র্থ বিষয়, আগামীকাল আমি আপনি কী উপার্জন করব, কতটুকু উপার্জন করব, এটা শুধু আল্লাহ জানেন। 5ম বিষয় হচ্ছে, প্রত্যেক প্রাণী কোন দেশে কোথায় কোন অবস্থায় মারা যাবে, মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্থান সময় এটা শুধু কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ওয়ামা তাগীদুল আরহাম ওয়ামা তাজদাদ। আল্লাহ তাআলা বলেন, মায়ের গর্ভে কি আছে শুধু এতটুকু আল্লাহ জানেন তা নয়, বরং গর্ভের সময়কাল যা সাধারণত 9 মাস হয়, কিন্তু কখনো এটা বাড়ে, কখনো এটা কমে। তাগীদুল আরহামু ওয়ামা তাজদাদ, কখনো মাতৃগর্ভের সময় 7 মাস 8 মাস, আবার কখনো 9 মাসের জায়গায় 10 মাস। এই বাচ্চাটি কখন ভূমিষ্ঠ হবে এটা পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না। তারা ধারণা করে একটা সম্ভাব্য সময় বলতে পারে, নিশ্চিত সময়, ক্ষণ, স্থান এটা শুধু কে বলতে পারেন? তারপর সাধারণত মাতৃগর্ভে বাচ্চা একটা আসে, কিন্তু ওয়ামা তাজদাদ, যদি যমজ সন্তান হয় এটি একমাত্র কে জানেন? এক বা একাধিক সন্তান জন্ম গ্রহণ করবে কিনা এটা শুধু আল্লাহ তাআলা জানেন। এক কথায়, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা করেছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে সৃষ্টি করে এই আকৃতিটাও আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের এক একজনের চেহারা, আমাদের সমস্যা হয় না চিনতে, কারণ এক একজনের ডিজাইন এক এক রকম। সুবহানাল্লাহ। একটি হচ্ছে এই বিল্ডিং বানানো, আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারে কী দে, ডিজাইনটা দে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল খালিক,
আরেকটা হচ্ছে তিনি হচ্ছে ডিজাইনার, আল মুসাউর, সূরাত ডিজাইন। এই মানুষের ডিজাইনটা কিভাবে হবে, আকৃতি কিভাবে হবে, শাকল কিভাবে হবে, সেটা নির্ধারণ করে দিয়েছেন কে? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্ভাবন করেছেন এবং তোমাদের আকৃতি দিয়েছেন, ডিজাইন দিয়েছেন। সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহ চেয়েছেন সেভাবে আমার আপনার ডিজাইন হয়েছে। আমার বাবা, আমার মা, তাদের ইচ্ছা মতো ডিজাইনটা হয় নাই। মা বাবার মধ্যে একজন সুন্দর, আরেকজন কম সুন্দর হতে পারে, এক একজনের আকৃতি এক এক রকম হতে পারে, কিন্তু আমার আকৃতিটা, আমার শাকল, আমার রং, আমার বর্ণটা নির্ধারণ করে দিয়েছেন কে? এবং এটা যখন আমি মায়ের গর্ভে ছিলাম তখন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মায়ের গর্ভে যেভাবে চেয়েছেন তোমাদেরকে সেভাবে ডিজাইন, সেভাবে শাকল, সেভাবে গঠন, সেভাবে আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে দিয়েছেন। আর ডিজাইনটা আল্লাহ তাআলা আমার আপনার সুশ্রী করেছেন না কুশ্রী করেছেন, সুন্দর করেছেন না কুৎসিত করেছেন, কিভাবে করেছেন বলেন? আমার আপনার সকলের শাকল, সকলের সূরত, সকলের আকৃতি, সকলের দেখতে আমরা হচ্ছি সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি মালায়েকা ফেরেশতাকে সৃষ্টি করেছেন, জিন্নাতকে সৃষ্টি করেছেন, পশু পাখিকে সৃষ্টি করেছেন, জীবজন্তুকে সৃষ্টি করেছেন। সবাইকে ডিজাইন দেওয়ার পর, শাকল দেওয়ার পর আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে আমি সবচেয়ে উত্তম ডিজাইন দিয়েছি মানুষকে। সুবহানাল্লাহ। একজন ইঞ্জিনিয়ার 100টি বিল্ডিং এর ডিজাইন দেওয়ার পর যখন রাস্তা দিয়ে যায় বলে এই বিল্ডিংটি হচ্ছে আমার সব ডিজাইনের মধ্যে শ্রেষ্ঠ ডিজাইন, সবচেয়ে দৃষ্টি আকর্ষণ হয়, দৃষ্টিনন্দন, দেখতে মন একবার জোড়ে যায় এই বিল্ডিং। আল্লাহ তাআলা বলছেন আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি আমার এই বান্দা মানুষকে আমি সবচেয়ে উত্তম শাকল দিয়েছি। সুবহানাল্লাহ। বানিয়েছি এই মানুষকে আমি আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা, খালাকতুকা বিয়াদাইয়া, বাবা আদমকে আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। খুব আদর করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রত্যেকটি অঙ্গ আল্লাহ তাআলা যথাযথ স্থানে দিয়েছেন। হাত যেখানে হওয়ার কথা সেখানে দিয়েছেন, নিচে দেন নাই। পা নিচে হওয়ার কথা উপরে দেন নাই। চোখ সামনে হওয়ার কথা পিছনে দেন নাই। কান যেখানে হওয়ার কথা সেখানে দিয়েছেন। ঠিক ঠিক স্থানে, যথাস্থানে সুন্দর আকৃতি দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করার পর এখন আল্লাহ প্রশ্ন করেন বান্দা তাহলে আমার হুকুম থেকে তুমি গাফিল হো কেন? আমার থেকে তুমি উদাসীন হো কেন? আমি তোমাকে কোনটা কম দিলাম? সবে আমি আল্লাহ তাআলা দিলাম, তারপর তুমি আমার বিধান লঙ্ঘন করো কেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, ভ্রূণরূপে, তখন কেউ আমাদের সম্পর্কে জানতো না। শুধু কে জানতেন? আল্লাহ তাআলা জানতেন। হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে কেউ তোমাদের অস্তিত্ব সম্পর্কে জানতো না, শুধু আমি আল্লাহ তাআলা তোমাদের অস্তিত্ব সম্পর্কে জানতাম। সুবহানাল্লাহ। মাতৃগর্ভে আল্লাহ তাআলা আমাদেরকে সেফ করে রেখেছেন 3টি অন্ধকারের ভিতরে। একটি হচ্ছে মায়ের পেট, আরেকটি হচ্ছে গর্ভাশয়, আরেকটি হচ্ছে সেই পাতলা আবরণ, যে পাতলা আবরণ দ্বারা বাচ্চাকে আচ্ছাদিত করা হয়, ঢেকে ফেলা হয়। আল্লাহ তাআলা বলেন এই 3টি অন্ধকারের ভিতরে বান্দা তুমি ছিলে, তখন কেউ জানতো না, শুধু আমি আল্লাহ তাআলা জানতাম। يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। একের পর এক ধাপ অতিক্রম করে করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পৌঁছেছি। এক সময় আমরা 3টি অন্ধকারের ভিতরে ছিলাম। যখন মাতৃগর্ভে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদের সব কিছু নির্ধারণ করে দিয়েছেন। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মাতৃগর্ভেই সব কিছু আল্লাহ তাআলা এর পরিমাণ ঠিক করে দিয়েছেন।
আমি আপনি এই পৃথিবীতে এসে আমাদের জীবনকাল কতদিন হবে, আমাদের রুজির অংশ কতটুকু হবে, এর পূর্ণ জ্ঞান একমাত্র কে জানেন। অথচ এই দুনিয়াতে আসার পর যেগুলো মায়ের গর্ভে থাকার সময় বিমিকদার আল্লাহ পরিমাণ ঠিক করে দিয়েছেন, এই পরিমাণ নিয়ে আমরা বেশি পেরেশান। হায়াত কতটুকু পাবো যাতে করে আমি মারা না যাই, আরও বেশি বাঁচতে পারি, মানুষ এই দুনিয়াতে বেশি পেরেশান। রিজিক কতটুকু পাবো, এটি মায়ের গর্ভে ঠিক হয়ে গিয়েছে, এই দুনিয়াতে এসে আরেকজনকে মেরে ধোঁকা দিয়ে প্রতারণা করে হকটা নষ্ট করে আমি তার হকটা নেওয়ার চেষ্টা করি। অথচ আমার ভাগ্যে রিজিক মায়ের গর্ভে যখন ছিলাম সব ঠিক হয়ে গিয়েছে, চূড়ান্ত হয়ে গিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মায়ের পেটে শিশুর বয়স 120 দিন হয়, 40 দিন হয় একটি ফুটা, তারপর 40 দিন হয় জমাট রক্ত, তারপর 40 দিন হয় গোশতের টুকরা, তারপর 120 দিন যখন হয়ে যায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ফায়ুরসালু ইলাইহিল মালাক ওয়া ইউমারু বিআরবা'i কালিমাত। ফেরেশতাকে বলা হয় 4টি জিনিস গে, এখন মায়ের পেটে বাচ্চার বয়স মাত্র 120 দিন, 4 মাস, এই 4 মাস থাকা অবস্থায় 4টি বিষয় চূড়ান্ত করে ফেলো। একটি হচ্ছে রিজকিহি, দুনিয়াতে সে যে আসবে তার রিজিক কতটুকু হবে, কাতারে যাবে না দুবাইতে যাবে, ইউরোপে যাবে না আমেরিকায় যাবে, কাজ পাবে না পাবে না, কাজ পাবে কি না, ব্যবসায় উন্নতি হবে না ধস নামবে, প্রমোশন হবে না ডিমোশন হবে, সব যখন মায়ের পেটে ছিলাম রিজিক চূড়ান্ত হয়ে গেছে। ও আজালিহি, হায়াত সেখানেই চূড়ান্ত হয়ে গিয়েছে। প্লেন থেকে ধসে পড়েও মারা যাবেন না, যদি আপনার জন্য লেখা থাকে এখান থেকে আপনি পড়ে মারা যাবেন না। পুরা বিল্ডিং জ্বলে গিয়েছে কিন্তু আপনার ভাগ্যে লেখা না এই আগুন দ্বারা আপনি জ্বলবেন না, সবাই জ্বলে পুড়ে শেষ হলেও সেখান থেকে আপনাকে জীবিত উদ্ধার করা হবে। সচক্ষে এগুলো আমরা দেখি না, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, বিল্ডিং পড়ে যায়, কিন্তু সেই নিচ থেকে মৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা অনেক মানুষকে উঠান, উদ্ধার করেন, কারণ তার ভাগ্যে যখন সে মায়ের পেটে ছিল তখন লেখা ছিল এখানে সে মারা যাবে না। 10 তলা ওপর থেকে নিচে পড়েছে বাচ্চা, বাস্তব ঘটনা, 10 তলা ওপর থেকে নিচে পড়েছে, মারা যায় নাই। খুশিতে সে দৌড় দিয়ে বাসায় যেতে গিয়েছে, গাড়ি এসে তাকে উপর দিয়ে মেরে জায়গায় শেষ করে দিল। যেখান থেকে মৃত্যুবরণ করার কথা সেখানে সে মরল না, আর যেখানে না মরার কথা একবারে সেফ ছিল, রাস্তাটি নিরাপদ ছিল, কিন্তু গাড়ি এসে তাকে একবারে মেরে দিল। তাহলে হায়াত কতটুকু আমরা পাবো, এগুলো মায়ের পেটে যখন ছিলাম তখন চূড়ান্ত হয়ে গিয়েছে। ও আমালিহি, আমল কী হবে, কী কী আমল করবো সেটাও চূড়ান্ত হয়ে গিয়েছে। কাজ কী করবো এই দুনিয়াতে, ও শাকিয়ুন আও সাঈদ, চূড়ান্ত আমি নেককার হব না বদকার হব, সৌভাগ্য হব না দুর্ভাগ্য হব, সেটাও মায়ের পেটে চূড়ান্ত হয়ে গিয়েছে। এগুলো সব একমাত্র কে জানেন, আল্লাহ তাআলা জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা গায়ব এবং প্রকাশ্য সব আল্লাহ তাআলা জানেন। মায়ের গর্ভে যখন ছিলাম সেটাও জানেন, আমার বর্তমান অবস্থা সম্পর্কেও আল্লাহ তাআলা জানেন। অতএব আমার আপনার ভিতরে এই অনুভূতি আসতে হবে যে আমি কখনো আল্লাহর নিয়ন্ত্রণ থেকে দূরে নয়, আল্লাহর সিসি ক্যামেরা থেকে আমি কখনো গোপনে যেতে পারবো না, যেখানেই যাই না কেন আল্লাহর সিসি ক্যামেরা দ্বারা আমি নিয়ন্ত্রিত। এই অনুভূতি আমার আপনার ভিতরে থাকতে হবে, শুধু মায়ের গর্ভে নয়, কাতারে, দেশে, ডিউটিতে, রুমে, ঘরে, বাড়িতে, যেখানেই যাই না কেন আল্লাহ তাআলার দৃষ্টির সামনে আমি আছি। নামাজে দাঁড়ালাম, রুকু থেকে সাজদায় যাচ্ছি, সাজদা থেকে আবার দাঁড়াচ্ছি, সব আল্লাহ দেখছেন, ফেরেশতা দ্বারা নোট করে এর পুরস্কার কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের কোনো কিছু আল্লাহ থেকে গোপন নয়। কোনো কিছু গোপন হয়? মালিক থেকে গোপন করতে পারেন, পুলিশ থেকে গোপন করতে পারেন, সিসি ক্যামেরা এখানে আছে, পিছনে অপরাধ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা নাই কোথায়, সব জায়গায় আছেন। এই অনুভূতি আমার আপনার ভিতরে থাকতে হবে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি নামাজে দাঁড়াও আল্লাহ তোমাকে দেখেন, যখন তুমি সাজদাকারীদের সাথে সাজদায় যাও সেটাও আল্লাহ তোমাকে দেখেন। ইবাদত এমনভাবে করতে হবে যে এই ইবাদত আমি মানুষের জন্য করব না, মানুষ দেখুক বা না দেখুক আমার কিছু আসে যায় না, ইবাদতটি ভালো করে করব, কারণ কে আমাকে দেখছেন? আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন সুন্দরভাবে ইবাদত করতে হবে, বুখারী মুসলিম এসেছে, এই অনুভূতি থাকতে হবে যে যেমন আমি আল্লাহকে দেখছি,
আর যদি আল্লাহকে দেখার এই অনুভূতি ভিতরে না আসে, এই বিশ্বাস বুদ্ধমূল রাখতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখছেন। রুকুটা সুন্দর করে করব, সাজদাটা সুন্দর করে করব, কারণ আল্লাহ আমাকে দেখছেন। এই আল্লাহ সবসময় আমাকে দেখছেন, আল্লাহর নিয়ন্ত্রণে আছি, আল্লাহ পর্যবেক্ষণ করছেন। এই অনুভূতি যখন সবসময় বান্দার অন্তরে থাকবে, বান্দা কখনো কোনো গুনাহ করতে পারবে না। সেজন্য কোনো সিসি ক্যামেরা নেই, কোনো পুলিশ নেই, ধরার মতো, শাস্তি দেওয়ার মতো কেউ নেই। তারপরেও বান্দার ভিতরে যখন এই ইয়াকিন থাকবে যে আল্লাহ তাআলা আছেন এবং পরকালে আখিরাতে জবাব দিতে হবে, ওই আল্লাহর ভয়ে বান্দা এই গুনাহ সে বর্জন করতে পারবে। বুখারী মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন 7 দলকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। এর মধ্যে এক দল হচ্ছে সেই ব্যক্তি, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সেই ব্যক্তি যাকে সম্ভ্রান্ত সুন্দরী কোনো রানী, কোনো রমণী, কোনো নারী তাকে অশ্লীলতার দিকে আহ্বান করলো, কিন্তু এই ব্যক্তি বলল আমি আল্লাহকে ভয় করি, আমাকে আল্লাহ দেখছেন। সুবহানাল্লাহ। পরকালে এর হিসাব আমাকে আল্লাহর নিকট দিতে হবে। হ্যাঁ, পুলিশ আমাকে দেখছে না, সরকার দেখছে না, বন্ধু দেখছে না, বাবা মা দেখছে না, স্ত্রী দেখছে না, কিন্তু দেখছেন কে? আল্লাহ তাআলা। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ একটি ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি এক মহিলার সাথে অশ্লীলতায় লিপ্ত হয়ে যাবে, এমন সময় সে মহিলাকে বলল, যাও সব দরজা বন্ধ করে আসো। মহিলা গেল, সব দরজা বন্ধ করে আসলো। এ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, সব দরজা বন্ধ করেছো, আর কোনো দরজা কি খোলা আছে? মহিলা বলল, হ্যাঁ সব দরজা বন্ধ করেছি, কিন্তু একটি দরজা আমি বন্ধ করি নাই, এবং এটা আমি বন্ধ করতেও পারবো না। সে বলল, এটা কোন দরজা? সে বলল, আল্লাহ এবং আমার মাঝখানের দরজাটি। ব্যক্তিটি তখন শিউরে উঠল, শরীরটা কেঁপে উঠল, এবং সঙ্গে সঙ্গে এই অপরাধ সে বর্জন করলো। আল্লাহ থেকে কোনো কিছু গোপন থাকতে পারে না। মোবাইলে কোনো অশ্লীল ভিডিও দেখার জন্য, কোনো সিনেমায় যাওয়ার জন্য, চিত্র দেখার জন্য ডানে বামে তাকায় কেউ দেখছে কিনা, বন্ধুদের সমালোচনা থেকে বাঁচার জন্য, আত্মীয়দের তিরস্কার থেকে বাঁচার জন্য, নিন্দা থেকে বাঁচার জন্য কত ধরনের বুদ্ধি আমরা চৌকস হওয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহ থেকে কি আমরা গোপন হতে পারবো? পরকালে কিয়ামতের দিন প্রত্যেকটা দেখা, শোনা, ভাবা, স্পর্শ করা, আসা যাওয়া, লেনদেন, আয় বে হিসাব পাই করে আল্লাহর সামনে প্রত্যেক বান্দাকে দিতে হবে। সম্মানিত ভাইরা, সেজন্য আল্লাহর ভয়ে, আল্লাহ দেখছেন, আল্লাহ জানেন, আলিমুল গাইবি ওয়াশ শাহাদা, গাইব প্রকাশ্যে সব আল্লাহ জানেন। আমি এই গুনাহে লিপ্ত হয়ে গেলে আল্লাহ সব জানেন, সব দেখেন, সব শোনেন, হিসাব নিয়ে নেবেন আমার কাছ থেকে। এই ভয়ে যখন বান্দা একটি অপরাধ করতে যায়, কিন্তু আল্লাহর ভয়ে অপরাধ যখন সে ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে অপরাধ ছাড়ার কারণে গুনাহ না হয়ে সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ করলে গুনাহ হয়, কিন্তু এখানে সে গুনাহের ইচ্ছা করেও তার সওয়াব হয়েছে। হ্যাঁ, শর্ত হচ্ছে গুনাহ থেকে পুলিশ এসে গেছে এই ভয়ে সে ছাড়ে নাই, বা বন্ধু দরজা খুলে ফেলেছে এই ভয়ে সে ছাড়ে নাই, বরং কার ভয়ে? আল্লাহর ভয়ে। সহিহ মুসলিমে এসেছে, ফেরেশতারা আল্লাহকে বলে, রাব্বি যাকা আবদুকা ইউরিদু আন ইয়ামালা সাইয়্যা, তোমার অমুক বান্দা একটা গুনাহ করতে চায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া আবসার, আল্লাহ তো সব জানেন, তারপরেও বলেন ফেরেশতাদেরকে, উরকুবুহু, দেখো এই বান্দা সে গুনাহ করার ইচ্ছা করেছে, কিন্তু শেষ পর্যন্ত কি করে এটা দেখো। ফা ইন আমিলাহা, যদি সে গুনাহটা করে ফেলে, ফাকতুবুহু লাহা মিসলুহা, সমান একটি গুনাহ লিখিও, একের বদলা 10টা লিখিও না। নেকির ক্ষেত্রে একের জায়গায় কত? 10, কিন্তু গুনাহের ক্ষেত্রে একটা গুনাহ লিখিও। ওয়া ইন তারাকাহা, যদি আমার ভয়ে সে গুনাহটি ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, তার জন্য একটা নেকি লিখিয়ে ফেলো। সুবহানাল্লাহ। কেন? ফাইন্নাহু তারাকাহা মিন জাররায়া, কারণ সে আমার ভয়ে এই গুনাহটি ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই অনুভূতিটি একজন ইমানদারের অন্তরে সবসময় থাকতে হবে। আমি আপনি এই পৃথিবীতে আল্লাহ তাআলার পর্যবেক্ষণ থেকে স্বাধীন না। আখিরাতে পরকালে আমি আপনি যা করি, যা দেখি, যা শুনি, এর হিসাব আল্লাহর নিকট আমাকে আপনাকে দিতে হবে। এবং এই জন্যই আমি আপনি এখন যে সিয়াম পালন করছি, রোজা রাখছি, এই সিয়ামের পুরস্কার আল্লাহ সরাসরি তার হাত দ্বারা দেন। কেন? আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি, এর পুরস্কার আমি নিজে এই জন্য দিব। ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, বান্দার সামনে খাবার পানীয়, কিন্তু সে তার যৌন চর্চা, খাবার পানীয় আমি আল্লাহর ভয়ে ত্যাগ করে।
মানুষের ভয়ে নয়, কার ভয়ে? এখন যদি আমি এই রুম থেকে অন্য রুমে গিয়ে গোপনে পানিটা পান করি, পান করব না কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর যদি গিয়ে গোপনে আমি পান করে ফেলি, এখানে পান না করে, তার মানে আমি এখানে পান করছি না আপনাদের ভয়ে। কিন্তু আল্লাহ তাআলা যখন দেখেন এই বান্দা প্রকাশ্যে গোপনে জলে স্থলে কোথাও সে পানি পান করছে না, খাবার খাচ্ছে না, আমি আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা খুশি হয়ে রোজার পুরস্কার ফিরিস্তার মাধ্যমে নয়, সরাসরি তিনি এই পুরস্কারটি দেন। সুবহানাল্লাহ। অতএব কখনো বলা যাবে না আমি নির্জনে আছি, আমি একা একই আছি। একা একই থাকার কোনো সুযোগ নাই। সব সময় আল্লাহ আমার সাথে আছেন, তার ইলম দ্বারা, জ্ঞান দ্বারা তিনি আমাকে সব কিছু দেখছেন। গুনাহ কখনো একা একই করা যায় না। নির্জনে কখনো আমি আছি গুনাহ করে ফেলি এই ধারণাই আনা যাবে না। পরকালে আখিরাতের হিসাবটা আমার দিতে হবে। আমার এই গুনাহের স্বাদটি চলে যাবে, হিসাবটা বাকি থাকবে। অতীত জীবনে আমি আপনি যত গান বাজনা শুনেছি, এখন কি এর স্বাদটা পাচ্ছি? স্বাদটা শেষ, শাস্তিটা বাকি আছে। যত পর নারীকে রাস্তায় মার্কেটে দেখেছি, মনটা চেয়েছি চোখের স্বাদটা নিতে, দেখেছি, দেখার স্বাদটা শেষ, শাস্তিটা বাকি আছে। وإذا خلوت بريبة في ظلمة والنفس داعية إلى الطغيان فاستحي من نظر الإله وقل لها إن الذي خلق الظلام يراني। কখনো যদি তুমি একা একই থাকো, নির্জনে থাকো, আর মনটা বলে গুনাহটা করে ফেলো, তখন আল্লাহ দেখছেন, আল্লাহ থেকে একটু লজ্জা করো। মানুষের লজ্জায় তুমি প্রেম করো না, পর নারীর সাথে কথা বলো না, গান বাজনা শোনো না, মানুষ থেকে লজ্জা পাও। তুমি এটা বলো আমি এখন অন্ধকারে আছি, কেউ দেখে না, এই অন্ধকারটা যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে দেখছেন, আল্লাহ দেখছেন। এই অনুভূতিটা একটু অন্তরে আসলেই বান্দা কখনো কোনো গুনাহ করতে, মানুষ বড় না, সবচেয়ে বড় হচ্ছেন আল্লাহ। মানুষকে আমরা বড় মনে করি, শক্তির অধিকারী, সে আমার সমালোচনা করে ফেলবে, আমার ক্ষতি করে ফেলবে, মানুষের ভয়ে আমরা গুনাহ করি না। আল্লাহ তাআলা বলেন আলুচেতনা সবচেয়ে বড়, সবচেয়ে মহান, আল কাবীরুল মুতাআল হচ্ছেন আল্লাহ তাআলা। মানুষকে যত বেশি ভয় করেন না কেন, তার চেয়ে হাজার গুণ বেশি ভয় করতে হবে কাকে? সত্তার দিক দিয়ে তিনি সবচেয়ে বড়, সিফাত গুণাবলীর দিক দিয়ে তিনি সবচেয়ে বড়, ইলমের দিক দিয়ে সবচেয়ে বড়। মানুষ আমার সম্পর্কে কিছুটা জানবে, কিন্তু সবটা জানেন কে? আল্লাহ তাআলা। এই ফেসবুকে কখন আপনি অ্যাকাউন্ট করেছেন, কখন নিয়ত করেছেন, প্রথম কখন এই নারীর সাথে আপনি মেসেজ আদান প্রদান করেছেন, কল করেছেন, যোগাযোগ করেছেন, মানুষ যদি তদন্ত করে আপনার এই পুরা হিস্টোরি সম্পর্কে আংশিক জানবে। কিন্তু আল কাবীরুল মুতাআল সবচেয়ে বড় মহান জ্ঞানের দিক দিয়ে পাই পুঙ্খানুপুঙ্খ পুরাটাই জানেন আল্লাহ তাআলা। সেই আল্লাহকে ভয় করেন, গুনাহটা বর্জন করেন, এবং ক্ষমতার দিক দিয়েও তিনি সবচেয়ে আল কাবীরুল মুতাআল, তিনি সবচেয়ে বড়। মানুষ আপনার কি ক্ষতি করতে পারবে? মানুষের ক্ষমতা কতটুকু আছে? আল্লাহর তো ক্ষমতা এতটুকু আছে, মুহূর্তের ভিতরে শেষ করে ফেলতে পারেন। আপনি ফটো দেখছেন, মুহূর্তে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে ফেলতে পারেন। গান শুনছেন, জায়গায় আল্লাহ তাআলা একবার বধির বানিয়ে ফেলতে পারেন, না পারেন না? গীবত করছেন, পরনিন্দা করছেন, হাসাহাসি করছেন মানুষকে নিয়ে, জায়গায় আল্লাহ তাআলা একবার বুবা বানিয়ে ফেলতে মানুষের ভয়ে আমরা গুনাহ করি না, অথচ আল্লাহর শক্তি এত বেশি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারেন। কিন্তু দেখা যায় আল্লাহর পক্ষ থেকে যে সিসি ক্যামেরা রয়েছে, আমরা যে নিয়ন্ত্রিত, এই বিষয়টা আমরা অনেক সময় ভুলে যাই। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি প্রকাশ্যে গুনাহ করো না, গোপনে করো, মানুষের সামনে করো না, আড়ালে করো। শোনো, আমি আল্লাহর নিকট কিন্তু আড়াল বলতে কিছু নাই, গোপন বলতে কিছু নাই, আমার নিকট সবই সমান। গাইব শাহাদা, প্রকাশ্য ও প্রকাশ্য, এগুলো আমাদের ক্ষেত্রে। আল্লাহর জন্য সবই প্রকাশ্য, আল্লাহর জন্য সবই একবারে সরাসরি সামনে, তার নিকট আড়ালে পর্দার পিছনে বলতে কিছু নেই। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি। আল্লাহ তাআলা বলেন তুমি কথাটি গোপনে বলো বা প্রকাশ্যে বলো। আস্তে করে আমরা বলি ভাই অমুক শুনে ফেলবে, তারপর আমি ভাইয়ের সাথে আরেকজনের গীবত করি। আপনি যে আস্তে আস্তে কানাঘুষাটা করলেন, আরেকজনের বিরুদ্ধে কূটকৌশল করলেন, চক্রান্ত করলেন, ওই ভাই শুনল না, কিন্তু শুনেছেন কে? তার থেকে আড়াল হতে পারে, আল্লাহ থেকে আড়াল হয় নাই। তার থেকে গোপন হতে পারে, আল্লাহ তাআলা থেকে এটা গোপন হয় নাই। আল্লাহর জন্য সাওয়াউন, সবই সমান। وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। আল্লাহ তাআলা বলেন তুমি কথাটি প্রকাশ্যে বলো,
তাহলে শোনো, আল্লাহ কিন্তু প্রকাশ্যটাও জানেন, গোপনটাও জানেন, গোপন থেকে গোপনটাও জানেন। সুবহানাল্লাহ। ইয়ালামুস সির, সির বলা হয় গোপন কথাকে, ও আখফা বলা হয় গোপন থেকে আরও গোপন। গোপন থেকে আরও গোপন আবার কি? গোপন কথা হচ্ছে যেটা আমি আস্তে আস্তে বললাম, কেউ শোনে নাই, মাত্র একজন শুনলো, বা আমি এমন আস্তে আস্তে বললাম শুধু আমি শুনলাম। কিন্তু গোপন থেকে গোপন ওয়াকফা, এটা কি? তাফসীরে এসেছে এটা হচ্ছে, এটা কেউ জানে না। মুখে একটি কথা আসছিল, এখন বলে ফেলি, পরে চিন্তা করলাম বললে আবার মুসিবতে পড়ি, বললাম না, এটাও আল্লাহ জানেন। অনেক সময় হয় না, টেলিফোনে আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলছেন, কথাটি একবার মুখ পর্যন্ত চলে আসছে, পরে ভাবলেন না এটা বললে আবার কোনো একটা সমস্যা হতে পারে, ভাইকে আপনি বলেন নাই, আপনার পার্শ্বের ব্যক্তিও জানে নাই। একটা হচ্ছে প্রকাশ্যে সবার সামনে বললাম, সবাই জানলো, এটা হচ্ছে প্রকাশ্য। একটা হচ্ছে গোপনে শুধু মানে কানাঘুষা করলাম, একজনে শুনলো, বাকিরা শুনলো না, এটা হচ্ছে গোপন কথা। আর এর থেকে গোপন হচ্ছে আমি আস্তে আস্তে কিছু কথা বললাম শুধু আমি, আর আরেকটা হচ্ছে আমিও শুনি নাই। ও আখফা, সেটাও আল্লাহ তাআলা জানেন। গুনাহ করছি দিবানিশি, রাত দিন, আল্লাহ তাআলা যে গোপন থেকে গোপন জিনিস জানেন, এই বিশ্বাস আমাদের অনেকের ধারণা থেকে চলে গেছে। প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মরুভূমিতে কোথাও যাচ্ছেন সফরে, দেখলেন এক বকরির রাখাল। তাকে পরীক্ষা করার জন্য বললেন, হে রাখাল, আমি খুব পিপাসাক্ত, তোমার অনেক বকরি, তুমি এই বকরিগুলোর রাখাল, আমাকে একটু দুধ পান করাও, একটু দুধের ব্যবস্থা করে দাও। রাখাল বলল, না, আমি এগুলোর মালিক না, আমি হচ্ছি কেবল রাখাল, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো দেখাশোনা করার, ইন্নি মামলুকুন। তিনি বলেছিলেন যে আমার জন্য দুধের ব্যবস্থা করো এবং গোশতের ব্যবস্থা করো, বকরি একটা জবাই করে খাবারের ব্যবস্থা করো। সে বলল, আমি তো একজন রাখাল, আমি তো মালিক না, ইন্নি মামলুকুন, আমি রাখাল, আমি নিজে এটা জবাই করতে পারবো না মালিকের অনুমতি ছাড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তিকে, রাখালকে পরীক্ষার জন্য বললেন, তুমি আমাকে একটা বকরি জবাই করে গোশতের ব্যবস্থা করে দাও, দুধের ব্যবস্থা করে দাও। তাকে বলিও যে একটি নেকড়ে এই বকরিকে খেয়ে ফেলেছে। তখন রাখাল বলল, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আমি আমার মালিককে একটা বুঝ দিতে পারি, কিন্তু কাল কিয়ামতের দিন আখিরাতে পরকালে আল্লাহর সামনে এক যখন আমি দণ্ডায়মান হব, আল্লাহ তাআলা হতে পারে এই একটি বকরির কারণে জান্নাত আমার উপর হারাম করে জাহান্নাম দিয়ে দিবেন। কারণ হাক্কুল ইবাদ, এই বকরির হক আমার নয়, এই বান্দার, এই মালিকের। তার বকরিটা আমি খেয়ে ফেলেছি বা অন্য কাউকে অন্যায়ভাবে দিয়েছি, এর হিসাবটা আল্লাহর নিকট আমাকে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন আল্লাহর মুত্তাকি ছিলেন, তিনি যেমন ছিলেন, তার প্রজা জনগণও তেমন ছিল। আমরা অনেক সময় বলি, আজ ওমর আসে না কেন? ওমর এমনি এমনি আসবে না, আগের ওমরের সাথীর মতো আমাদের হতে হবে। আমাদের মধ্য থেকে একজন মুত্তাকি আল্লাহওয়ালা ওমর আমাদের নেতা, দায়িত্বশীল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো সরকার পেতে হলে, ভালো দিনদার রাষ্ট্রপ্রধান পেতে হলে আগে আমরা যারা জনগণ আছি আমাদেরকে এভাবে মুত্তাকি হতে হবে। কাজকর্ম আমরা করতে চাই, কে কীভাবে মালিকের 2 টাকা মারা যায়, নষ্ট করা যায়, তাকে না বলে 2 টাকা আত্মসাৎ করা যায়, এই চিন্তা আজ মুসলমানদের আছে না নাই? আবার রমজান মাসে রোজাও রাখে, এরকম আছে না নাই? তাহলে বোঝা গেল অন্তরের মধ্যে এখন আল্লাহর ভয় আসে নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, তোমার গোপন প্রকাশ্য সবই আমার নিকট সমান। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, তোমাদের অন্তরে তোমরা গোপন করো বা প্রকাশ করো, সবই আল্লাহ তাআলা জানেন। এমনকি চোখের খেয়ানত, ফেসবুকে আপনি দেখছেন পাশে আরেকজন বসা, সেটের প্রেরণা আপনি একটা ফটো দেখে ফেললেন, নিজেকে চতুর মনে করেন, কেউ দেখে নাই, আপনি নিজে এক মেয়ের ফটো দেখলেন। বাজারে হাঁটছেন, মলে হাঁটছেন, প্লাজায় হাঁটছেন, 2, 3, 4 বন্ধু একসাথে, আপনি ডানে বামে কত মেয়েকে দেখছেন, উপভোগ করছেন, কিন্তু আপনার বন্ধুরা টের পাচ্ছে না যে আপনি চোখের আড়াল দিয়ে আপনি তাড়াতাড়ি দেখে ফেলছেন। আল্লাহ তাআলা বলেন, সব চোখের খেয়ানত আমি আল্লাহ তাআলা জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এজন্য কখনো এটা ভাবা যাবে না যে আমি একা, আমার সাথে আল্লাহ তাআলা তার ইলম দ্বারা আছেন। মায়ের পেটেও আল্লাহ আমার সম্পর্কে জানতেন, ভূমিষ্ঠ হওয়ার পর আজ অবধি মৃত্যু পর্যন্ত আমি কোন অবস্থায় কি করছি সবই আল্লাহ তাআলা জানেন। ইযা মা খালাউতাদ দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফালু সাআতান ওয়ালা আন্নামা তুখফি আনহু ইয়াগীবু।
যখন কোনো দিন একা একই হবে তখন বলিও না যে আমি একা আছি, বরং বলো আমার উপর একজন নিয়ন্ত্রক আছেন, আমাকে একজন দেখছেন, আমাকে একজন পর্যবেক্ষণ করছেন। আর কখনো এটা ভাবিও না যে আল্লাহ তাআলা তোমার থেকে গাফিল আছেন বা তুমি যা করছো তা থেকে আল্লাহ গাফিল আছেন, বরং সব সময় আল্লাহ তাআলা অবগত আছেন। আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন, সব শুনেন। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলেন, কথাটা প্রকাশ্যে বলো বা গোপনে বলো, আল্লাহ তাআলা মনের খবর জানেন। কি করে জানবেন না? আলা ইয়ালামু মান খালাক, তিনি যাদেরকে সৃষ্টি করলেন তাদের সম্পর্কে তিনি কি জানবেন না? আমরা কি আল্লাহকে ঠকাতে পারি? আল্লাহর চাইতে চালাক হতে পারি? আল্লাহর সামনে আমরা যেতে পারবো? তাহলে গুনাহ করে ফেলি, দেখে ফেলি, অবৈধ জিনিস শুনে ফেলি, আর ভাবি কেউ আমাকে ধরতে পারলো না, কেউ টেরই পেলো না, 1-2 ভিতরে করে ফেলেছি। আপনার মতো চালাক নয়, বরং আপনার মতো বোকা কেউ নেই। কারণ আপনি এই অবৈধ কাজ করেছেন, সব আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সব নিয়ন্ত্রণ করছে, ডানে বামে ফেরেশতারা সব নোট করছে। দিনে অপরাধ করেন বা রাতে করেন, আত্মগোপন করেন, সংগোপনে করেন বা প্রকাশ্যে করেন, সবই আল্লাহ তাআলা জানেন এবং সবই তার জন্য সমান। ওয়ামান হুয়া মুস্তাখফিম বিল্লাইলি ওয়া সারিবুম বিন্নাহার। আল্লাহ তাআলা বলেন সারিবুন বিন্নাহার, দিনে হেঁটে হেঁটে রাজপথে অপরাধ করেন, বা মুস্তাখফিন বিল্লাইল, রাতে গোপনে কেউ জানে না, লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে অপরাধ করেন, দুটি আল্লাহর নিকট সমান। ওই রাজপথে যে ব্যক্তি অপরাধ করছে, প্রকাশ্যে হত্যা করছে, তারটাও যেমন আল্লাহ দেখেন, আপনি গোপনে কি করছেন, কম্বলের নিচে বিছানার উপর লাইট বন্ধ করে, সেটাও আল্লাহ তাআলা জানেন। ইয়াস্তাখফুনা মিনান নাসি ওয়া লা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا। আল্লাহ তাআলা বলেন তারা মানুষ থেকে গোপন হতে পারে, সিসি ক্যামেরা বন্ধ করে দিতে পারে, উপরে একটি পর্দা দিয়ে বা কাগজ দিয়ে, হয় না আজকে যারা অনেক চালাক চতুর অপরাধ করতে চায় এগুলো তারা করে, এগুলো মানুষ থেকে তুমি করতে পারো। ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, আল্লাহ থেকে তুমি গোপন হতে পারবে না। ফেরেশতাদেরকে ডান বাম থেকে তুমি রুম থেকে বের করে দিতে পারবে না, ফেরেশতাদের চোখগুলো তুমি বন্ধ করে দিতে পারবে না, আল্লাহর দৃষ্টির আড়ালে তুমি যেতে পারবে না। যখন রাতে ইদ ইউবাইতুন, যখন রাতে তুমি গোপনে ভাইয়ের বিরুদ্ধে কূটকৌশল করো, কিভাবে মারা যায়, ধরা যায়, ক্ষতি করা যায়, তার দোকানটা বন্ধ করে দেওয়া যায়, ভাইয়ের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ, আজ মুসলমানরা করে কিনা পরস্পর এগুলো করে, আবার রোজাও রাখে, নামাজও পড়ে, তিলাওয়াতও করে। আল্লাহ বলেন সব আমি জানি, সব আল্লাহ তাআলা দেখেন। সেজন্য আল্লাহকে ভয় করতে হবে, মানুষের ভয় নয়। আপনি রাতে এই ষড়যন্ত্র করছেন কেন? দিনে করেন না কেন? ভাইকে ভয় করেন, যার বিরুদ্ধে করেছেন তাকে ভয় করেন। তো রাতে যে করছেন সেটা যে আল্লাহ জানেন, আল্লাহকে কি আপনি ভয় করেন না? আল্লাহ তাআলা কি ওই ব্যক্তি থেকে দুর্বল? ওই ব্যক্তিকে আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী? কি বলেন আপনারা? না। অতএব আল্লাহর ভয়ে অপরাধ ত্যাগ করতে হবে, আল্লাহর ভয়ে সবসময় আল্লাহর ভয়টা আমার আপনার অন্তরে জাগ্রত রাখতে হবে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ তাআলাকে ভয় করো। আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য, কি করার জন্য? সবাই কথা বলেন নাই। আমাকে আপনাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন। কি নিযুক্ত করেছেন? আমি আপনি রাত দিন গোপনে প্রকাশ্যে কোথায় কি করি সবই আল্লাহ জানেন। তারপরেও রেকর্ড করে রাখার জন্য এবং সব সময় আমার আপনার সব কিছু সেভ করে রাখার জন্য, আপনারা দেখবেন মোবাইলে বলা হয় সেভ না ডিলিট, ডিলিট করলে বাদ আর সেভ করলে এটা বাকি থাকে। আমাদের সব কিছু সেভ করে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য আল্লাহ তাআলা 4 জন ফেরেশতা রেখেছেন। কয়জন ফেরেশতা? 2 জন ডানে বামে, 2 জন সামনে পিছনে। আবার বলছি, আমার আপনার সব কিছু সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে 4 জন ফেরেশতা রেখেছেন। 2 জন ডানে বামে, 2 জন সামনে পিছনে। প্রত্যেকের উপর আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত প্রহরী রয়েছে।
শপথ করে আল্লাহ বলছেন, বান্দা ইচ্ছা মতো কাজ করিও না, দেখিও না, শুনিও না, সব কিন্তু নিয়ন্ত্রিত। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ। আসমানের নামে আল্লাহ কসম করেছেন, তারকার নামে আল্লাহ কসম করেছেন, তারপর বলছেন প্রত্যেক মানুষের উপর, প্রত্যেক ব্যক্তির উপর আমি আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা নিযুক্ত আছে সব কিছু সংরক্ষণ করার জন্য। এই ফিরিস্তারা পালাক্রমে আসে যায়, শিফটিং ডিউটি তাদের। কি ডিউটি? এটা মুশকারি বিষয় না। আল্লাহ চারজন ফিরিস্তা শিফটিং ডিউটি করে সব সময় আমার আপনার উপর নিযুক্ত করে রেখেছেন। খেলতামাশার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। সব সময় সিসি ক্যামেরা দ্বারা আমরা নিয়ন্ত্রিত। ডানে যাই না বামে যাই, সামনে যাই না পিছনে যাই, কি দেখি, কি শুনি, কি ভাবি। চারজন ফিরিস্তা শিফটিং ডিউটি, পালাক্রমে তারা আমাকে আপনাকে সেভ করছে, আমাকে আপনাকে তারা নিয়ন্ত্রণ করছে। এবং শিফট এর পালাটি বদলায় ফজরের সময় এবং আসরের সময়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই ভালো করে পড়বে, বিশেষ করে ফজর এবং আসর, কারণ এই 2 ওয়াক্তে ফিরিস্তাদের পালা তখন বদলায়। বদলানোর সময় যেন তারা তোমাদেরকে নামাজের অবস্থায় পায়। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়ান-নাহার। পর্যায়ক্রমে তোমাদের নিয়ন্ত্রণ করার জন্য ফিরিস্তাদের শিফট চেঞ্জ হয় রাতে এবং দিনে। ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি। ফজর এবং আসরের নামাজে তারা একত্রিত হয়। ফজরের নামাজে রাতের যারা ডিউটিতে ছিল, যাদের নাইট ডিউটি ছিল, তারা যাদের দিনের ডিউটি তাদেরকে দায়িত্ব বুঝাইয়া ফজরের নামাজের পরে তারা আল্লাহর নিকট গিয়ে পুরো রাত আপনি কী করেছেন সেই রিপোর্টটা আল্লাহর সামনে তারা পেশ করে। আর আসরের নামাজে দিনের যাদের ডিউটি ছিল, তারা রাতের যাদের ডিউটি তাদেরকে দায়িত্ব বুঝিয়ে তারপর আল্লাহর নিকট গিয়ে তারা আপনার দিনের রিপোর্টটি পেশ করে, যাতে করে ফিরিস্তারা গিয়ে আল্লাহর নিকট এই রিপোর্টটা দিতে পারে যে হে আল্লাহ, বান্দাকে শেষ অবস্থায় আমরা নামাজে পেয়েছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সব নামাজ পড়লেও বিশেষ গুরুত্ব দিতে হবে ফজর এবং আসর। কিন্তু এই 2 ওয়াক্তেই মানুষ বেশি মিস করে। ফজর ঘুমের কারণে, আসর বিশ্রামের কারণে। আর পুরা দিন ডিউটি করে আসরের আগ মুহূর্তে শরীরে বিছানা এমনভাবে লাগে উঠতে মন চায় না। কিন্তু এই 2 ওয়াক্তই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, যখন তুমি ডিউটি করে আসছিলে তখন আমার বান্দা কি করছিল? তখন ফেরেশতারা বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। যখন গিয়েছিলাম তখনও দেখেছিলাম ফজরের নামাজে, আসার সময় দেখলাম আসরের নামাজে। আর যাদের নাইট ডিউটি তারা বলে, যাওয়ার সময় দেখেছিলাম আসরের নামাজে, আসার সময় দেখলাম ফজরের নামাজে। তাহলে ফিরিস্তারা শিফটিং ডিউটি পালাক্রমে আমার আপনার তারা দেখাশোনা করছে। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। লাহু মুআক্কিবাত, পালাক্রমে শিফটিং ডিউটি আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা করছে। 4 জন ফিরিস্তা, 2 জন ডানে বামে, তাদের দায়িত্ব হচ্ছে আমার আপনার আমল সেভ করা, সংরক্ষণ করে রাখা। আর 2 জন সামনে পিছনে, তাদের দায়িত্ব হচ্ছে আমাকে আপনাকে সেভ করা। যারা সামনে পিছনে, আলোচ্য আয়াতে আল্লাহ বলে মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, সামনে এবং পিছনে, যাতে করে সামনের বিপদ থেকে আমরা বাঁচতে পারি, পিছন থেকে কেউ আক্রমণ করতে না পারে। সব সময় 2 জন ফেরেশতা বডিগার্ড করে আল্লাহ রেখেছেন, একজন সামনে একজন পিছনে, আমাকে আপনাকে সেভ করে রাখার জন্য। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে, ইয়াহফাযুনাহু আমাকে আমার আপনার হেফাজতের জন্য। আর ডানে বামে 2 জন ফেরেশতা আছেন আমার আপনার আমল হেফাজত, অর্থাৎ সংরক্ষণ করে সেভ করে রাখার জন্য। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলেন ডানে এবং বামে সব সময় তারা বসা আছে, প্রস্তুত আছে। কি সেভ করে রাখার জন্য? আমার আপনার আমল। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর সংরক্ষক ফেরেশতা আছে, হাফিজিন, তোমাদের সব আমল সেভ করে রাখার জন্য। তারা সম্মানিত, তারা লেখক, তোমরা যা করে সব তারা জানে, সব তারা রেকর্ড করে। ডানে বামে 2 জন ফেরেশতা
আছে। আবার সামনে পিছনে দুইজন ফেরেশতা আমার আপনার সেভ করছে। এর অর্থ এটা নয় যে আমরা গুনাহ করেই যাব, ফেরেশতারা আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচিয়ে ফেলবে না। আমি আপনি যদি গুনাহ করি, আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি আসবে, এই সামনে পিছনে আমার আপনার হেফাজতের ফেরেশতারা কিন্তু আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে ভালো না হয় তার ভাগ্য আল্লাহ তাআলা বদলান না। আমি আপনি যদি ভালো না হই, নেককার না হই, তাহলে কখনো এই সামনের এবং পিছনের ফেরেশতা দ্বারা আমরা কখনো বিপদ আপদ থেকে বাঁচতে পারবো না। বদ আমলের কারণে বিপদ আপদ আসবে, এই সামন পিছনের ফেরেশতারা আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ নিয়ামত দিচ্ছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ হায়াত দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন, নেক আমল করলাম না। যৌবন দিয়েলেন, এই যৌবন আমি নেক কাজ করলাম না, তাহলে এই সামন পিছনের ফেরেশতারা আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم। গুনাহের কারণে যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। তখন আল্লাহর শাস্তি থেকে না এই সামন পিছনের কোনো ফেরেশতা, না কোনো মানুষ, না কোনো সৃষ্টি, কেউ তোমাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। ওয়ালা ইউরাদ্দু বাসুহু আনিল কওমিল মুজরিমিন। অপরাধীদের থেকে আল্লাহর শাস্তি কেউ প্রতিহত করতে পারে না। সামনে পিছনে আল্লাহ দুইজন ফেরেশতা দিয়েছেন চলার পথে কাটা, ময়লা আবর্জনা শরীরে পড়া থেকে, হঠাৎ কোনো বিপদে পড়া থেকে সেভ করার জন্য। কিন্তু রাত দিন গুনাহ করে যাবেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, কোনো অনুভূতি নেই, ইচ্ছা মতো চলবেন আর ভাববেন ফেরেশতারা বাঁচিয়ে দেবেন না। এই ফেরেশতারা আপনাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। প্রিয় ভাইরা, তাহলে দুইজন ফেরেশতা আছে সামনে পিছনে আমার আপনার সেফের জন্য, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আর দুইজন ফেরেশতা আছে আমাদের ডানে বামে আমার আপনার আমল সেভ করার জন্য। আমি আপনি যত আমল করি এগুলো তারা লিখে তারা একটা রিপোর্ট বানাচ্ছে। ডান দিকে হচ্ছে আমাদের ভালো কাজের রিপোর্ট, বাম দিকে হচ্ছে আমাদের গুনাহের রিপোর্ট। এভাবে যখন একটা রিপোর্ট হয়ে যাবে, কিয়ামতের দিন আখিরাতে যখন আল্লাহর সামনে আমরা হাজির হব, এই রিপোর্টগুলো আমার আপনার হাতে দেয়া হবে। রিপোর্ট কি করা হবে? কারো ডান হাতে, কারো বাম হাতে। ডান হাতে দেওয়া হবে তাদেরকে যারা ডান দিকের ফেরেশতাকে দুনিয়াতে নেক আমল করতে করতে ডান হাতের ফেরেশতাকে তারা বেশি কাজে লাগিয়েছে। সুবহানাল্লাহ। বাম হাতে যে ফেরেশতা তিনি বিশ্রামে ছিল, কারণ এই বান্দা কী করে না, গুনাহ করে না। ডান হাতের ফেরেশতা শুধু লিখছে, নামাজ পড়তেছে, রোজা রাখছে, তিলাওয়াত করে, জিকির করে, দিনে মাহফিলে আসে, দাওয়াতি কাজ করে, সামাজিক কাজ করে। তখন কিয়ামতের দিন এই ব্যক্তির রিপোর্ট দেয়া হবে ডান হাতে, আর আরেক ব্যক্তি বাম হাতের ফেরেশতা শুধু লিখতেছে, গান শুনছে, পণ্যের দিকে তাকাচ্ছে, গীবত করতেছে, পরনিন্দা করছে, চগলখড়ি করছে, হিংসা করে, বিদ্বেষ করে, মারে, রক্তপাত করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করে। শুধু বাম হাতের ফেরেশতা শুধু কী করছে, লিখছে। এই ব্যক্তির রিপোর্ট কিয়ামতের দিন দেওয়া হবে বাম হাত দিয়ে। আউযু বিল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যার রিপোর্ট আল্লাহ তাআলা বলেন ডান হাত দিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন, সে খুশিতে সে বলবে, আসো আসো আমার রিপোর্টটা পড়ো। ফাইনাল পরীক্ষায় যার রিপোর্ট ভালো হয় সেটা গোপন করে না, সবাইকে দেখায়, ভাই দেখো আমি ভাবি না এত ভালো করব, আমি ভেবেছিলাম ভালো করবে কিন্তু এত ভালো করবে এটা আমি ভাবি নাই। ইকরাউ কিতাবে, আমার রিপোর্টটা পড়ো। আমার রিপোর্ট ভালো হয়েছে কেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়াতে আমার এই বিশ্বাস ছিল একদিন আমার হিসাব নেওয়া হবে, এজন্য আমি ভেবে ভেবে চলেছি। ভাবিয়া করিও কাজ করিয়া, দেখার আগে, শোনার আগে, করার আগে, কাউকে কিছু বলার আগে ভাবি আমি কাজ করেছিলাম, কারণ কিয়ামতের দিন হিসাব দিতে হবে। সেজন্য আমি খারাপ কিছু করি নাই, ভালো ভালো কাজ করেছি। এখন আমি কোথায়? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সুরম্য উদ্যান, বাগান, জান্নাতে নাজ ও নিয়ামত সে উপভোগ করবে। সুবহানাল্লাহ। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه। পক্ষান্তরে যার রিপোর্ট দেওয়া হবে বাম হাত দিয়ে উল্টায়া দেওয়া হবে, পিছন দিক দিয়ে, ওয়ারা আযাহরিহি, হাতটি
পিঠের পিছন দিয়ে নিয়ে এভাবে দেয়া হবে এবং মুখটা নিচ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তার মুখ কালো হয়ে যাবে, অন্ধকারচ্ছন্ন হবে এবং বলবে, আহা, ওই মৃত্যুটা যদি আমার শেষ হতো, আবার যদি উঠানো না হতো, দুনিয়াতে আমি ইচ্ছা মতো চলেছিলাম। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়াতে খুব আনন্দে ছিল, খুশি ছিল, যা ইচ্ছা খাচ্ছে, ফুর্তি করছে, ঘোরাঘুরি করছে, কোনো চিন্তা নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো কান দিয়ে ঢুকে না। খাও দাও, ফুর্তি করো, এভাবে দুনিয়াতে চলেছে, আখিরাতে ধরা খেয়েছে। প্রিয় ভাইয়েরা, যাতে করে পরকালে আমার আপনার প্রত্যেকের রিপোর্টটা ডান হাত দিয়ে দেয়া হয়, বাম হাত দিয়ে যেন দেয়া না হয়, সেজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে ওই রিপোর্ট দেওয়ার আগে দুনিয়াতে আমি আপনি ওই পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া, মৃত্যুর আগে মৃত্যু পরবর্তী জিন্দগির জন্য আমল করা। এটা বুদ্ধিমানের কাজ নয় না? বুদ্ধিমান হচ্ছে সে এই দুনিয়াতে ইচ্ছা মতো চললো, পরে সেখানে গিয়ে আপনার ধরা খাইলো। কোনটা? বুদ্ধিমানের কাজ হচ্ছে মরার আগে যাতে করে আমার রিপোর্টটা ডান হাত দিয়ে দেওয়া হয়, বাম হাত দিয়ে যেন দেওয়া না হয়। সেজন্য শয়তান সবসময় চেষ্টা করবে, সে তো আমার বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে, আমি আপনার জন্য জান্নাতে যেতে না পারি, সে চেষ্টা করবে আমার আপনার রিপোর্টটা বাম হাত দিয়ে দেওয়া হোক, সেও জাহান্নামে যাবে, আমরা যেন জাহান্নামে যাই। আমি যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মৃত্যু পরবর্তী জীবনের জন্য, মৃত্যুর আগে আমরা যেন প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে খালিস মুখলিস বান্দা হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান। এসো আজ ভুলে যাই হিংসা দ্বন্দ্ব, এসো আজ ভুলে যাই ব্যবধান। এসো হাতে হাতে রেখে হৃদয়ে মনন মেখে এক সুরে গেয়ে যাই একতার গান। এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান।